গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিকভাবে আন্দোলন করার প্রত্যেক নাগরিকের অধিকার আছে, কিন্তু সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে আন্দোলন করার অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রে কাউকে দেওয়া হয়নি। জনজাতীয় অংশের ছাত্রছাত্রীদের মূল দাবি ককবরক ভাষাকে রোমান হরফের সুযোগ দেওয়া। এই দাবি নিয়ে দীর্ঘদিন ধরে তারা লড়াই করে চলেছে আঞ্চলিক দলগুলি এবং তাদের ছাত্র সংগঠন ও যুব সংগঠনগুলো। পূর্বতন সরকার এবং বর্তমান সরকার তাদের দাবিকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে চলেছে। গত 17 মার্চ ককবরক ভাষার পরীক্ষার পর টিএসএফ এর পক্ষ থেকে সম্প্রতি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে ডেপুটেশন প্রদান করেছে। এর মধ্যে শুক্রবার থেকে শুরু হয় ত্রিপুরা বিধানসভা অধিবেশন। পরিকল্পিতভাবে সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে সকাল থেকেই রাজধানীর ভিআইপি রোড এবং জিবি হাসপাতালে যাওয়ার প্রধান রাস্তা আটকে রাখে টিএসএফ এর কর্মী সমর্থকরা। এমনকি রাজ্য মন্ত্রিসভার সদস্যরাও এদিন বিধানসভা অধিবেশনের উদ্দেশ্যে রওনা হয়ে কুঞ্জবন এলাকায় গিয়ে অবরোধের কারণে এগোতে পারেননি। শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ প্রকাশ করে এসকর্ট নিয়ে যেতে হয়েছে ঘোর পথে। ঘন্টার পর ঘন্টা রাস্তা আটকে রাখার ফলে নাকাবন্দি হয়ে পড়ে গোটা শহর। জিবি হাসপাতালে পৌঁছতে ঘন্টার পর ঘন্টা কেটে যায় অ্যাম্বুলেন্সের, কারণ এই রাস্তা দিয়ে প্রতি কয়েক মিনিট অন্তর অন্তর অ্যাম্বুলেন্স রোগী নিয়ে জিবি হাসপাতালে পৌঁছায়। বিশেষ করে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে অ্যাম্বুলেন্স জিবি হাসপাতালে পৌঁছাতে কেটে যায় ঘন্টার পর ঘন্টা। এমনকি আইজিএম হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে হয়েছে বহু রোগীকে, কারণ সার্কিট হাউস এলাকায় টিএসএফ এর রাস্তা বন্ধ করে দেওয়ায় রাজধানীর বটতলা থেকে শুরু করে বটজলা রোড, পোস্ট অফিস চৌমুহনী, উত্তর গেট সহ আইজিএম চৌমুহনী, অভয়নগর রোড নাকাবন্দি হয়ে পড়ে। তিল পরিমাণ জায়গা ছিল না এই রাস্তা দিয়ে চলাচলের জন্য। যারা বিমান যাত্রী ছিলেন তারাও সঠিক সময় মতো বিমানবন্দরে পৌঁছতে পারেনি। শেষ পর্যন্ত প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর অলিগলির পথ ধরে অফিস, আদালত ও বিমানবন্দরে যেতে পেরেছেন মানুষ। একদিকে যেমন মানুষের সময় ব্যয় হয়েছে, অপরদিকে এদিনের অভিজ্ঞতা থেকে মানুষ তীব্র নিন্দা করেছে প্রশাসনের ভূমিকা নিয়েও। কারণ অফিসের সময় যদি এই ধরনের আন্দোলন প্রধান সড়কের মধ্যে চলে, তাহলে সাধারণ মানুষের কতটা নাজেহাল হতে হয় সেটা হয়তো বর্তমান সরকারের অভিজ্ঞতার বাইরে। কারণ সরকারের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই ধরনের আন্দোলন করার প্রশ্রয় পেয়েছে বলে অভিযোগ সাধারণ মানুষের। না হলে পুলিশ প্রশাসন দিয়ে তাদের কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া কোনোভাবেই কঠিন বিষয় ছিল না, কিন্তু প্রশাসন সেটা করতে পারল না। এই ধরনের ঘটনা হয়তো ট্রিপল ইঞ্জিন জমানায় রাজ্যের মানুষের কাছে এক নূতন অভিজ্ঞতা। গণতান্ত্রিকভাবে টিএসএফ এর আন্দোলন বিধানসভার সামনেও করা যেত, কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে এই ধরনের আন্দোলনের কোনো প্রশংসা হয় না সাধারণ মানুষের কাছে। আরও বলা যায়, বর্তমানে আন্দোলন করার অন্যতম একটি প্রধান জায়গা হয়ে গেছে রাজধানীর সার্কিট হাউস এলাকা। পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমোদন না হোক কিংবা নাই বা হোক, বিভিন্ন রাজনৈতিক দলগুলো রাজভবন অভিযান, সড়ক বন্ধ সহ বিভিন্ন আন্দোলনের নাম করে একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে গোটা শহরকে করছে নাকাবন্দি। অথচ সব রাজনৈতিক দলের নেতৃত্ব জানেন ত্রিপুরা হাইকোর্ট, জিবি হাসপাতাল, এমবিবি বিমানবন্দর, আর্ট কলেজ, বিভিন্ন আধা সামরিক বাহিনীর ক্যাম্প সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাওয়ার প্রধান সড়ক হলো ভিআইপি রোড। সরকারের দুর্বলতায় প্রশাসনকে কাঠপুতুল বানিয়ে এই ভিআইপি রোডকে ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের স্বার্থে। আলোচনার টেবিলকে বাদ দিয়ে সস্তা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই কি এই ধরনের তথাকথিত আন্দোলনের নীল নকশা? তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। ফিরো রিপোর্ট, নিউজ নাও।